আজকে আমি তোমাদেরকে দুধমান কচু রান্না দেখাবো। তোমরা তো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্যার ম্যাডাম সবার কাছ থেকে কচু খেয়েছো। এতদিন নিরামিষ কচু খেয়েছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই কচু চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়। এই যে কচু দেখতেছো তোমরা, এগুলো হচ্ছে দুধমান কচু। আর এই কচু লাগাইছিল আমার মামনি, আর তাই এখন বড় হয়ে গেছে। এজন্য দুইটা ডগা কেটে নিয়ে এসেছে। এগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপর সে কেটে আঁশ ছাড়াবে। আর হ্যাঁ, মনে রাখতে হবে কচু কাটার আগেই কিন্তু ধুয়ে নিতে হবে। কাটার পর ধুতে গেলে এতে বেশি পরিমাণে পানি থেকে যাবে। যাই হোক, এরপর একটা কড়াইতে চিংড়ি মাছ, লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর পানি দিয়েছে। আর এই সব মশলা ভালোভাবে ঘুটে ঘুটে পানির সাথে মিশিয়ে নিয়েছে। তারপর এতে কচু দিয়ে দেবে। আর আমি একটা বোম্বাই মরিচ দিয়েছি। ঝাল ঝাল না হলে কি ভালো লাগে বলো? তারপর একটা সরা দিয়ে ঢেকে রাখবে। হ্যাঁ, সরাও ছোট, আচ্ছা সমস্যা নেই। এই কচু একটু পরে এমনিতেই চুপসায়ে যাবে, তখন সরা একেবারে সাইজ মতো হবে না। একটু পর পর সরা উঠে লাইরে ছেড়ে দিয়ে আবার সরা দিয়ে ঢাকবে। এইভাবে কিছুক্ষণ পর পর নাড়বে আর সরা দিয়ে ঢাকবে। পানি একটু কম মনে হইতেছে, তাই সিদ্ধও হয় নাই। তাই সেদ্ধ হবার জন্য আর একটু পানি দিয়ে দেবে। আর এখন এই কচু নরম না হওয়া পর্যন্ত সরা দিয়ে ঢেকে রাখবে। আর যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটা খুন্তি দিয়ে আমার মামুনের মতো এমনি টাকাটাকি করে কচুটারে ভর্তা ভর্তা বানাই দেবা। আরো একটা টিপস বলি, গলা ধরার যদি ভয় থাকে তাহলে একটু টক জিনিসও দিয়ে দেবা। যেমন ধরো কাঁচা আমড়া বা আম। মামুনি কাঁচা আম দিয়ে দিছে। এরপর দেখা যাইতেছে এখন হালকা, মানে একেবারে হালকা একটু পানি আছে। এই অবস্থায় মামুনি উঠিয়ে নেবে। আর তারপর এই কচুতে দেবে বাগার। তারপর চুলায় একটা তাওয়া বসিয়ে পেঁয়াজ ভাজবে, মানে একেবারে বেরেস্তা হওয়ার মতো ভাজবে। ভাজা হয়ে গেলে এই কচু আবার চুলায় বসায় দিয়া তেল পেঁয়াজ সব এই কচুর মধ্যে ঢালে দিবে। তারপর নাড়তে 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 একেবারে সব মিশিয়ে দিবে। আর পানি যেহেতু এখন নাই, তাই কচু কড়াইয়ের সাথে লেগে পড়বে। আর এমন শুকনো শুকনো হয়ে যাবার পরই কচুটাকে উঠিয়ে নেবে। দেখো, দেখতে কত সুন্দর লাগতেছে কচুটা। মানে জীবনে কচু তো তোমরা অনেক নিরামিষ খাইলা, এরপর এইভাবে চিংড়ি মাছ দিয়ে একদিন খাইয়ে দেখো, অনেক ভালো লাগবে।